হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রমাদান ব্লগ। তো এখন আমি ঘুম থেকে উঠছি, বাইরে দেখো বৃষ্টি মিষ্টি পড়তেছে। তো যাই হোক, এখন আমি গোসল করবো, গোসল করে যাবো হলো নামাজ পড়তে। তোমরা দেখতে থাকো আমার ব্লগ। সো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি, শুধু পাঞ্জাবি পরা বাকি আছে। এই যে পাঞ্জাবি যাচ্ছে দিকে। তো যাই হোক, এখন রেডি হয়েছি, আমি যাবো নামাজ পড়তে। সো গাইস, বাইরে এখন চলে বৃষ্টি পড়তেছে, কিন্তু নামাজ তো পড়তে চাইতে আমি নামাজ পড়তে যেতে জানি। বাইরে বৃষ্টি পড়তেছি আর লোফারও পরেছি, যাতে রাস্তায় স্লিপ গাড়িটা না পড়ে যাই। গাইস, বৃষ্টি এখন আরো জোরে পড়ে শুরু করছে। আমি ফোন বাই করছি, ফোনের স্ক্রিন পুরো ভিজে গেছে। সবাই এখন নামাজ পড়ে যাচ্ছে বাসায়, রাস্তাঘাট পুরো ভিজা। আমিও ভিজা গেছি, বাসায় যায় কাপড় চোপড় শুকাইতে গিয়ে। সো গাইস, আমি নামাজ পড়ে এসে পড়ছি। এখন হলো পুরো কারেক্ট 2টা বাজে। এখন এর সব কাপড় চোপড় ভিজে আছে, গায়েগুলা এ গরম খুলে শুকা দিব। সো গাইস, এখন যেতেছি হলো বাইরে আমার একটা বন্ধুরে আমি। সো গাইস, এখন যেতেছি আমার একটা বন্ধুরে আনতে। আর ওই বন্ধুর নাম হলো মুমিন, যার লগে আগে পর্যন্ত আমার দেখা হয়নি। সহজে যেতেছি, দেখতে থাকুক। সো গাইস, এখন আমি বাইরে গেছি আরে আনার জন্য। ভালো লাগে হলো অনলাইনে পরিচয় হয়েছে, আর আমি ভিডিও কলে কথা বলছি, কিন্তু সামনে তুমি দেখা হয়নি। আর ওই থাকে এলো যাত্রাবাড়ি, আমার বাড়ি এলো বসুন্ধরা, থাকে এলো যাত্রাবাড়ি। এত দূর থেকে আসলাম। তো চলো যাই, দেখা করি গা, করে বাসায় নিয়ে আসবো। তারপরে একটু পরে আবার বেরোবো, মার্কেটিং করবো। মার্কেটিং করে ভিডিও দেখেছে। তো আমি রিগান, নাবিয়া আর মুমিন, আমরা 4জন মিলা এরকম শপিং করা হয়েছে। হয়তো বসুন্ধরা যেতে পারি, শিও না। তাও তো তোমরা দেখতে থাকো, যদি বসুন্ধরা যাইতে ভালো। গাইস, আমি যে গেতাছি রাস্তা ফাঁকা, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, খুবই কম মানুষ। এখন বৃষ্টি একটু কমছে, এতক্ষণ হালকা হইলেও বৃষ্টি পড়তেছিল। আর কাপড় চোপড় আমার ভিজেই, নামাজ পড়তে গেছে ভিজে গেছে, এখনো ভিজে গেছে। সো গাইস, যেহেতু আজকে 30 রোজা আর আছে হলো 2 দিন, মানে 3 দিন আজকে সহ, এই 3 দিন আমার টানা ব্লগ ছাড়া রাখবো। তারপর একটু শান্তি পাবো, ভিডিও এডিট কম হইব। আর আজকে ব্লগটা আমি আশা করি তোমরা 3টা থেকে 4টার ভিতরে পাই দিবা, যেহেতু ভিডিওগুলোতে আমি ভয়েস দিতেছি, ভয়েস ওভার দেওয়া লাগতেছে না, এর জন্য এডিটের মুখ কম করা লাগে। তো দেখো এসে বসে আমি নীলিপ্তরের বাড়ির নিচে রিল্যাক্স। এই যে আমাদের মুমিন ভাই, আর ওই যে আমাদের লিলিউড জাদু জাদু চুল কাটতেছে। জাদু জাদু সমস্যা। আমরা ফকির নিয়ে আবিয়াদের বাসায় গেছি। ফকির নিয়ে বাসায় একটা লাইটও নাই, অন্ধকারের ভিতরে বয়া থেকে দিছে। ফকির নিয়ে ওদিকে কাম করতেছে, কামলা দিয়া দিয়া বাড়ি ভাড়াতে দিছে। চার্জের কোনো সিস্টেমও নেই, কোনটা চার্জে কেমন দিছে, তো লাইটও নেই গা। নাইসা করছে তখন গো, এটি কি ভাই? চিপাই ফাঁকা দিছে, এক পা ওদিকে আরেক পা ওদিকে। আমি এদের মায় দেখলে দিবনি। জলদি কর জলদি কর।
পাইপ বেঁকে গেছে এলো 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 রশি মশি দিয়ে বাইল দিয়ে দে জলদি 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 এলো এলো ওদিক দিয়ে দেখ এই পাইপ বেঁকে গেছে গা ওই তো এটা জানাই যে পাইপ ঠিক আছিল এই কামছে চেহারা দেখে বুঝাইতেছে কামছস গাইস এখন আমরা ইফতার করতে আসছি মানে ইফতার নিতে আসছি ধানমন্ডি যা ইফতার করুন তো গাইস আমরা এখন এসে পড়ছি ধানমন্ডিতে তখন আমরা ইফতার করুম এখন আজান দেওয়ার আরো 9 মিনিটের মতো বাকি আছে 7-8 মিনিট তখন আমরা বরাবর ইফতার করুম এই জায়গা আবিয়াদ ডিসাইড করছে আবিয়াদের মতোই জায়গাটা আবিয়াদের বাড়ির মতোই তারপর আমরা আজান দেওয়ার পর ইফতারি খাওয়া শুরু করলাম। ইফতারি করা শেষে আমরা একটু লেকের ভিতরে হাঁটাহাঁটি করলাম। তারপর আমরা মুমিনকে জুতা কিনে দেওয়ার জন্য গেতাছিল বসুন্ধরায়, কারণ মুমিন একা জুতা কিনতে পারে না। তারপর আমরা ঘুরতেছি আর দেখতেছি যে এডিডাস সাম্বা কোথায় পাওয়া যায়, কারণ মুমিন এডিডাস সাম্বাই কিনবে। তারপর ফার্স্টে আমরা একটা দোকানে ঢুকছিলাম, ওই দোকানে ঢুকার পর জুতা দেখলাম কিন্তু মুমিনের জুতা পছন্দ হয়নি, যার কারণে আমরা আরেকটা দোকানে চলে যাই, এখানে যাই যে সবাই বসে আসি। তারপর আমরা যে দ্বিতীয় দোকানে গেছিলাম ওইখানে যা মুমিনের জুতা পছন্দ হয়, কিন্তু ওই যে কালার চাইছিল ওই কালার পাইনি, তো যে কালার পাইছে ওই কালারটা ভালোই আসছিল। আমাদের জুতা দেখা শেষ, জুতাও সব শেষ, খালি মুমিন এখনো পেমেন্ট করেনি গা, ভেজাল মুক্ত টাকা দিতেছে যার কারণে এত সময় লাগতেছে। এতটুকু একটা টাকা দিতে কত কাহিনী, না হলেও 20 মিনিট ধরে বয়ে আছি। রিভার্স টাকা আমার কাছে 100, আবিয়াদের কাছে 200, আমরা রিভার্স করতেছি। আগে আবিদ লয়ে গেছে তো আমার কাছে না, আমরা তো আমি মায়ের কাছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মায়ের কাছে কারে না ভাই ব্যাগটা নিচে রাখেন ভাই। এই একজন আমরা এখন বাসায় গেতাছি। ভাই জুতোটা কেমন হয়েছে ভাই? সো গাইস আমি বাসায় এসে পড়ছি আর তোমাদের সবাইকে ঈদ মুবারক। তো যাই হোক, আজকে যেহেতু চাঁদ রাত আর আজকে হলো রমাদান ব্লগ সিরিজের লাস্ট ব্লগ, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা যারা পুরা রমাদান ব্লগ দেখছো আমার। আর কালকে ঈদের দিন, কালকে ঈদ ব্লগ আসবো রাত 12টার পর থেকে আর কি, আশা করে রাখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকের ব্লগে। আর আজকের জন্য বাই। আর তোমরা সবাই এটা বলে যাও যে এই ব্লগে আমি সো গাইস কতবার বলছি।